আমি আপনাদের সবার উপস্থিতি আমাকে অত্যন্ত উচ্ছ্বসিত করেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকে যদি কারবালায়, শাহাদাতে কারবালায় ইমামে আলী মুকামকে যারা শহীদ করেছে, নবী পাকের আওলাদকে যারা শহীদ করেছে, আজকে যদি ঘটনা ইহুদির পক্ষ থেকে অবতারিত হতো, আজকে যদি ঘটনাটা খ্রিস্টানদের পক্ষ থেকে অবতারিত হতো, আজকে যদি ঘটনাটা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কাছ থেকে যদি আজকে অবতারিত হতো, আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ যেতাম অন্যরকম ভাবে। আফসোস হলো সেখানে, দুঃখ হলো সেখানে, ঘটনাটা ঘটিয়েছে কারা? ঘটনাটা ঘটিয়েছে কে? যাদের মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, ফুরাতের পানি দিয়ে উঁচু ছিল, মরুভূমি বালুকাময় প্রান্তরে তারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেছিল, তারাই ছিল নামদারি মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মুসলমানরা নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন, ফুরাতের পানি হতো না, সেই ফুরাতের পানি নবীর আওলাদের জন্য বন্ধ করে দিয়েছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের হৃদয়কে বারবার নাড়া দিয়ে ওঠে। সেই মুনাফিক শুধুমাত্র সেই দিনই ছিল না, সেই মুনাফিকরা বৃদ্ধি পেতে পেতে এই পর্যন্ত কিন্তু চলে এসেছে। আজকে কাদের গায়ে শরীর মুবারক, কাদের শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে সেটা আমরা সবাই জানি। আমি আপনাদের সামনে শুধু এতটুকুই বলবো, পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য, যাদের ব্যাপারে আমার রাসূল অত্যন্ত দীপ্ত কণ্ঠ মুবারকে তাকিদ দিয়ে দিয়ে বলে গিয়েছেন, আমি এই বিষয়গুলো আপনাদের সামনেই তুলে ধরবো যে কোন হুসাইনের গলায় তারা ছুরি চালিয়েছে। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا وعلي وفاطمه والحسن والحسين يوم القيامه في قبة تحت العرش। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং আলী এবং ফাতেমা এবং হাসান এবং হুসাইন এই পাঁচজন আরশ আজিমের উপরে যে সবুজ গম্বুজ থাকবে, যেই গম্বুজ থাকবে, এই গম্বুজের নিচে আমরা অবস্থান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদাটুকু একটা একটা করে কোট করেন, তাহলে ওয়াজটা কিছুক্ষণ পরে আপনাদের বুঝতে একটু সহজ হবে কার গলায় তারা ছুরি চালিয়েছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ফিল জান্নাতি দারাজাতুন তুদআল ওয়াসিলা সাআলতুমুল্লাহ ফাসালু লিয়াল ওয়াসিলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাইয়াসকুনু মাকা ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের ভিতরে একটি জায়গা হবে, যেই জায়গাটার নাম হবে ওয়াসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তো কিছু জাহেল মুরাক্কাব নায়েবে শয়তান আছে, আমি তো কথা বললে অন্যদিকে চলে যেতে পারে, যারা ওসিলাকে বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দুনিয়ায় থাকা অবস্থায় ওসিলা নয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওসিলার কথা আমার রাসূল বলেছেন। জান্নাতের মধ্যে একটি জায়গা আছে, যেই জায়গার নাম হলো ওয়াসিলা। সাআলতুমুল্লাহ, যখন তোমরা সেই জায়গায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে, ফাসালু লিয়াল ওয়াসিলা, তোমরা আমি নবীর ওসিলা করে আল্লাহর কাছে চাইবে। শুধু তাই নয়, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাইয়াসকুনু মাআকা, ওই জায়গার মধ্যে আপনার সাথে কারা অবস্থান করবে? যেই জায়গাটার নাম ওয়াসিলা, যেই জায়গায় আপনি থাকবেন, মানিয়াসকুনু মাআকা, ওই জায়গায় আপনার সঙ্গে কে অবস্থান করবে, কে থাকবে? আমার রাসূল বললেন, আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু, আমার সঙ্গে থাকবে আলী, ফাতেমা, হাসান ওয়া হুসাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু অবস্থানগুলো নির্ণয় করেন, আরেকটু অবস্থান নির্ণয় করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কুন্না ইউনুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা ফাইজা সাজাদা ওয়াসাব আল হাসান ওয়াল হুসাইন আলা যহরি ফাইজা রাফা রাসাহু আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রাফিকান ওয়া ইউদাউহুমা আলাল আরদি ফাইজা আদা হাত্তা ইজা কাদা সালাতাহু আদা হুমা আলা ফাখিজাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের সময় আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইশার নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন রাসূল সেজদায় যেতেন, ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা যহরিহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে উঠে বসতেন। ফাইজা রাফা রাসাহু, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক তুলতেন আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পিঠ মুবারক থেকে নিজের হাত মুবারক দিয়ে এইভাবে হাসান হুসাইনকে ধরে তিনি সামনে বসাতেন। এভাবে আমার রাসূল নামাজ পড়তেন। আর সেজদার সময় পিঠ মুবারকে গিয়ে হাসান হুসাইন বসতেন। বসার পরে হাত্তা ইজা কাদা সালাতাহু, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করতেন, আকাদাহুমা আলা ফাখিজাইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন শেষ করেছেন তাদেরকে আবার ধরে নবী পাকের উরু মুবারকের মধ্যে বসিয়েছেন। আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটা কুট করেন, লাস্ট হাদিস, সময় খুবই কম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা শাজারাতুন, আমি হলাম গাছ, ওয়া ফাতিমাতু হামলুহা, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো সেই গাছের ডাল, ওয়া আলিয়ুন লিকাহুহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই গাছের ফুল, সেই গাছের ফুলের পাপড়ি, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামারাতুহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হলো সেই গাছের ফল। ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি, যারা আহলে বাইতকে ভালোবাসবে, সুবহানাল্লাহ বলবেন না, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। যারা আহলে বাইতকে ভালোবাসে, বুরাকুহা, এরা হলো সেই গাছের পাতা, মিনাল জান্নাতি হাক্কান, আর যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা জান্নাতি, এটা দিবালুকের ন্যায় স্পষ্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে হাদিসগুলো পড়ার উদ্দেশ্য হলো, ঘটনায় যদি চলে যাই হয়তো আমি কথাগুলো বলতে পারবো না, এতটুকু বোঝাতে চেষ্টা করেছি কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, কোন আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তারা গলা মুবারক থেকে রক্ত মুবারক ঝরিয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনারা বলুন, যারা রক্ত ঝরিয়েছে তারা কি এজিদি মুসলমান? কথা বলেন, ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরো বড় করে বলেন, সম্পর্ক আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের নাম ঈমান, আহলে বাইতকে মহব্বতের নাম ঈমান। আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে, রাসূল বলছেন, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতে বুরাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা হলো জান্নাতি। তাহলে আজকের একটু আমার যুবক ভাইয়েরা অনুরোধ করব, শুধুমাত্র মাহফিলে আসবো আর যাব এটাই সীমাবদ্ধতা নয়। আজকে জি না, আমাদের সম্মানিত শিল্পপতি মহোদয় এবং আমাদের সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, যার মাঝে সবসময় তারুণ্যের আভাস ভেসে আসে, যিনি যত বয়সেরই দাবি করুক না কেন আমরা ওনাকে আমাদের মাঝে খুঁজে পাই। কথা বলেন, ঠিক না বেঠে? তিনি আমাকে বলছেন, শুধু এখানে যুবক না, আমরাও কিন্তু মুরব্বীরও কিন্তু আছি, আমরা তো দলিলে পেয়েছি। আর এটা তো এমন মাহফিল 33 বছরের যুবক বানাই কিন্তু বেহেশতে ঢুকাবে। তো সুতরাং এখানে আর সেই যুবকদের সরদার কিন্তু ইমামে হাসান ওয়াল হুসাইন। কথা বলেন, ঠিক কিনা? তো সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সমারোহে কবুল করে, সকলে বলুন আমিন।
তাহলে আমরা হুসাইনি মুসলমান। হাত তুলে বলুন কি মুসলমান? সবাইকে একমত? তাহলে আমাদের মাঝে আজকে এই শাহাদাতি কারবালার মাহফিল, এই মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আমরা যতদিন বেঁচে থাকবো আহলে বায়াতের ছায়া তলে থাকতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, থাকতে চাই কি চাই না? তাহলে পরিষ্কার হয়ে গেল। আসুন একটু সামনে বাড়ি। ভাইয়েরা আমার, আজকে যারা ছুরি চালিয়েছে আলী মুকামের গায়ে থেকে হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে যায়, অত্যন্ত অত্যন্ত হৃদয় বিগলিত হয়ে যায়। সোহাদে কারবালার ঘটনা আপনারা বারবার শুনেছেন। আমি শুধু আপনাদেরকে এই ঘটনার পরবর্তী যে ঘটনাগুলো, ইমামে আলী মুকামকে তারা শহীদ করার পরে ওনার মস্তক মুবারককে নিয়ে তারা কি করেছে এবং সেখান থেকে কি কারামত আমরা দেখেছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে অবতারণা করব ইনশাআল্লাহ। বলেন সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, কিছু হাদিস আপনাদের সামনে পরিবেশন করলাম। জবান খুলে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আরো বড় করে বলেন, মরা না জিন্দা? আল্লাহ এক জায়গায় বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না মরা। আরেক জায়গায় বলছে ওয়ালা তাহসাবান, আরে মুখে তো বলবে না, ধারণাও করা যাবে না। আল্লাহু আকবার কন্যা, কত সুন্দর কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছে, যারা আমি আল্লাহর পথে যারা শহীদ হয়েছে, ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। জবান খুলে বলুন, ওরা কি মরা না জিন্দা? শুধু জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের মর্যাদা এভাবে তুলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এরা আমি আল্লাহর পক্ষ থেকে যার যার রওজাতে, যার যার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কখনো মুখ দিয়ে বলিও না যারা আমি আল্লাহর পথে জীবন দিয়েছে এদেরকে তোমরা কখনো মৃত বলিও না, মৃত বলিও না। বাল আহইয়া, ওরা হলো জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এটার কিভাবে জিন্দা এটা বুঝার মতো কোনো মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমি বলেছি জিন্দা, মেনে নেওয়া তোমাদের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, হযরতে আলী মুকামের গলা মুবারকের ভিতরে তারা ছুরি চালিয়ে দিয়েছে। হযরতে আলী মুকাম তিনি সোহাদে কারবালার ময়দানে তিনি বলেছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জবান খুলে বলেন, কয় রাকাত? নামাজ পড়লেন, শহীদ হয়ে গেল। এই যে একটা ঘটনার অবতারণা হয়ে গেল, এটা কিভাবে আমরা বরদাস্ত করি? ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ও যুবক, বছর ঘুরে ঘুরে মহরম মাসে আমরা আলোচনা করি, কিন্তু মহরমের চেতনা, শাহাদাতে কারবালার চেতনা আমাদের হৃদয়কে 24 ঘন্টা নাড়া দিয়ে উঠে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ার আমার, আজকে দাওয়াত করে নিয়ে
এমন ভাবে নবীর আওলাদের জন্য পানি তারা বন্ধ করে দিয়েছে। তাই তো কবির ভাষায় এভাবে বেশি এসেছে, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो। আল্লাহু আকবার বলবেন না? আরে আমি তো মুসাফির হয়ে আসি নাই, আমাকে তো মেহমান বানিয়ে আনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মেহমান বানিয়ে এনে এ কেমন আচরণ, আমাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। আমি লম্বা করে গজলটা গাইলাম না, যদি সময় পাই আমি ইনশাল্লাহ গেয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পর এই জায়গা থেকে আমি আলোচনাটা তুললাম বোঝার জন্যে। এবার শহীদ করে দেওয়ার পরে খুলি ইবনে জিয়াদ নামের এক পাপিষ্ট আছে, যে এই পাপিষ্ট ইমামে আলী মুকামের এই মাথা মুমাস্তক মুবারক দ্বারা তারা বর্ষা ঢুকিয়ে দিয়েছে। জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এইভাবে যখন বর্ষা ঢুকিয়ে দিয়েছে, এই জায়গায় আমরা আলোচনাগুলো করে যেতে পারি না, এই জায়গায় গিয়ে আমাদের ওয়াজ শেষ হয়ে যায়, সামনে বাড়তে পারি না। এই জন্য আমি শেষ পয়েন্ট থেকে কিছু কথা বলে দিয়ে যাই। এই জন্য অনেক মানুষে তাকাইয়া দেখলেন যখন ওই মস্তকটা ওই বর্ষার মাথার মধ্যে নিয়েছেন, তখন অনেক মানুষ শুনতে পেয়েছেন। দেখেন আমি যে একটু আগে বললাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা মৃত নয়, ওরা হলো জিন্দা। অনেক লোক বলতেছে আমরা দেখলাম বর্ষার মাথার আগার ভিতরে ইমামে আলী মুকামের মস্তক যখন নিয়েছে, আমরা দেখলাম ইমামে আলী মুকামের জবান মুবারক থেকে সূরা কাহফের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। এই জন্য আপনারা জবান খুলে বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? যুবক ভাইয়ারা আমার, পায়ে হাত রেখে বলি আজকের ওয়াজ শুধু ঘটনা হিসেবে নয়, চেতনা হিসেবে লালন করা লাগবে। এই জন্য ওই খুলি ইবনে জিয়াদ যখন কল্লা মুবারকটা মস্তক মুবারকটা তার বাড়ি যখন কুফার রাজ দরবারে নিয়ে গেলেন, গিয়ে দেখলেন রাজ দরবারের গেটটা বন্ধ করে দেওয়া। যখন গেটটা বন্ধ দেখলেন তখন কল্লা মুবারক মস্তক মুবারকটা তার ঘরে নিয়ে গেলেন। তার ঘরে যখন নিয়ে গেলেন, তার ঘরে যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে রাখলেন। ওর স্ত্রীর নাম হলো নওয়ার, স্ত্রীর নাম হলো নওয়ার। নওয়ারকে ডাক দিয়া বলে, হে নওয়ার, তোমার জন্য আজকে এত সম্পদ এনেছি, তুমি অনেক বড় লোক হয়ে যাবে। এবার নওয়ার ডাক দিয়া কয়, হে স্বামী, রাতের বেলা কি নিয়ে এসেছেন? কয়, যা তোমার জন্য এনেছি ঘরের দরজায় রেখে এসেছি। ওই ঘরের দরজায় গিয়ে দেখো কত দামি সম্পদ তোমার জন্য নিয়ে রেখে দিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। নওয়ার দূর দিলেন, যাইয়া দেখতেছে ওই জায়গার ভিতরে ইমামে আলী মুকামের কল্লা মুবারক রেখে দিয়েছে। জিজ্ঞেস করা হয়, আপনি কি আমার জন্য এটা আনছেন? কয়, হয় এনেছি। সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন, তার কল্লা এখানে নিয়ে এসেছি কেটে। ওই নওয়ার নামক স্ত্রী ডাক দিয়া কই, না ফরমান, এ পাপিষ্ট, দুনিয়ার স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, কত মণিমুক্তা আনে, আর তুমি আমাকে উপহার হিসাবে এমন একটা কল্লা মুবারক নিয়ে এসেছো। তোমার কি একটু দয়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? আমি নওয়ার এখন রাতের বেলা আমি তোমাকে বলে দিলাম, আজকে তুমি আমার নবীর আওলাদের গলায় ছুরি চালাইছো। আমি নওয়ার তোমাকে বলে দিলাম, আমি তোমার সংসার করব না, আমি তোমার সংসার থেকে বেরিয়ে গেলাম। নওয়ার লাভ মাইরা এই কথা বলে দরজায় এসেছেন। আয়েশা দেখতেছেন কল্লা মুবারকটা একটা পাত্রের উপরে, তিনি মায়া কইরা কল্লা মুবারকটার একটু উপরে তুললেন। নওয়ার বলে, আমি আসলাম, আমি আয়েশা দেখি ইমামে আলী মুকামের কল্লা মুবারক থেকে, মস্তক মুবারক থেকে নূরের জ্যোতি বের হইতেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।
নূরের জ্যোতি বের হইতেছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম আসমান থেকে সুন্দর সুন্দর এমন কিছু পাখি, যে পাখিগুলা সাদা রঙের পাখি, ওই কল্লা মুবারকের চতুর্পাশে ওই পাখিগুলা ঘুরতেছে আর ঘুরতেছে। আমি দেখলাম এত নূর, আমি দেখলাম এত নূর। এই নূরের আলোতে রাতের বেলা এই ইমামে আলী মুকামের কল্লা মুবারক থেকে এই নূরের আলো মুবারকটা শুধুমাত্র আমার ঘরে নয়, আমি দেখতেছি এই কল্লা মুবারক থেকে, মস্তক মুবারক থেকে নূরের আলো আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমার যুবক ভাইরা, খুব কুট করে করে বলবো, চেতনা হিসেবে হৃদয় লালন করা লাগবে, ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাবে না। আরে শরহ সুদূর কিতাবের মধ্যে আসছে, আজাবু মিন আসহাবিল কাহফ, আজাবু মিন আসহাবিল কাহফ। আসহাবে কাহফ তো ওই বান্দারা যারা মনিবের জন্য জাহেল থেকে নিজেকে গোপন করে ফেলছে, জাহেল থেকে নিজেকে আড়াল করছে, শান্তি মতো মনিবকে ডাকার জন্য, আমার রবকে ডাকার জন্য বলা হচ্ছে কাতলি ও হামলি। আরে ইমাম হাসান হুসাইনকে যারা হত্যা করেছে, যারা শহীদ করেছে এবং যারা বহন করেছে, সেই বহন করাটা ওরা তো 100 বছর পরে জিন্দা হওয়ার পর আমরা বলতেছি আশ্চর্য, ইমামে আলী মুকামের কল্লা মুবারককে তারা নিয়ে গড়িয়েছে, তার কণ্ঠ থেকে যে আওয়াজ এসেছে সেটা সেই আশ্চর্য থেকেও আশ্চর্য। বুঝাতে পেরেছি? সংক্ষিপ্ত বলছি, আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? নিয়ামত দিয়েছেন কে? এরপরে এই আলো দেখে খুলি ইবনে জিয়াদের পুরাই দিমাগ নষ্ট। এভাবে যদি আলো বের হতে থাকে, আমার স্ত্রী তো আমাকে ছেড়ে দিয়েছে, সকালবেলা সবাই আছে, এমনও আছে সবাই আমাকে ছেড়ে দিয়ে ইমামে আলী মুকামের মস্তক মুবারক দেখে, এই 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 কারামত দেখে তারা ইমামে আলী মুকামের ভক্ত হয়ে যেতে পারে, আমাকে ছেড়ে দিতে পারে। তাড়াতাড়ি এই 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 মস্তক মুবারক নিয়ে গেল কুফার রাজ দরবারে। নেওয়ার পরে ইবনে জিয়াদ ঘোষণা করলো যে এই কল্লা মুবারক বর্ষার আগায় তুলো এবং তার আপনজন, বিশেষ করে জৈনব, সখিনা মহিলারা যারা রয়েছেন তাদেরকে বাজারে তুলো এবং কল্লা মুবারককে বর্ষার আগায় লাগাও, লাগাইয়া চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও, চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও। আর সবাইকে এলান করে দিল, হে সমাজ, হে এলাকাবাসী, দেখেছো আমাদের সাথে কেউ যদি কোনো বড় গলায় কথা বলে কি শেষ পরিণতি হয়, তাদের কল্লা দেখে তোমরা শিক্ষা নাও, তাদের মহিলাদের এই অবস্থা দেখে তোমরা শিক্ষা নাও। খবরদার তোমরা আমাদের উপরে কথা বলো না। ইয়াজিদ বাহিনী তখন এই কথা ছেড়ে দেওয়ার পর আপন জন থেকে ঘর থেকে বের করে নিয়ে আসলো, বাজারে বাজারে হাঁটা শুরু করলো। যেই মাত্র শুরু করলো, জৈনব দেখতেছেন এই কল্লা মুবারক যখন বর্ষার মাথায়, আর আপন জনরা নিজের আপন জনের কল্লাটা দেখলে কেমন লাগে সেটা তো আপনারা সহজেই বুঝতে পারেন। এবং যেই মহিলারা ঘটনার সময়, কারবালার ঘটনার সময় তাঁবুর ভিতরে অবস্থান করেছিল, সেই তাঁবু থেকে বের করে এই পাপিষ্ঠ নরদমেরা তাদেরকে বাজারে ঘুরাইতে শুরু করলো। আর জৈনব তাকিয়ে দেখতেছেন, ছাদের উপর দিকে মানুষে কান্নাকাটি করতেছে, হাই রে নবীর আওলাদকে এভাবে কেটেছো। আবার যেই মহিলারা পর্দা করত, তাদের সেই পর্দাকে লঙ্ঘন করিয়ে বাজারে তোমরা ঘোরাফেরা করাচ্ছ, এটা কেমন কথা? ইমামে আলী মুকামের দরদি হয়ে তারা কান্না শুরু করলো। জৈনব তাকায় আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখতেছে, জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া তাকায়া দেখে আর বলছেন, হ্যাঁ তাদেরকে তো ঘুরাচ্ছে। হঠাৎ করে বলছে, এই ঘোড়াটা থামাও, ঘোড়া থামাও। ডাক দিয়ে বলছেন, তোমরা কান্নাকাটি করছো, ইমামে আলী মুকামের মস্তক মুবারক কেন বর্ষার আগায় তোমরা আফসোস করছো? আমাদেরকে কেন বাজারে ঘুরানো হচ্ছে তোমরা আফসোস করছো? তবে আমি জানতে চাই, আমরা তো এমনি আসি নাই, আমাদের কাছে চিঠি কে পাঠিয়েছিল? তোমরাই পাঠিয়েছিলে। যারা কান্নাকাটি করছে তাদেরকে প্রশ্ন করছেন,
যে তোমরা যখন কান্নাকাটি করছো, খুব মনোযোগ, একদম মনের ঘর থেকে শুনেন, হৃদয়কে খুব জাগ্রত করেন। আমার যুবকদেরকে বারবার বলি, এই জন্য করো, দরকার আছে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। জৈনব বলছেন, তোমরা যে চিঠি পাঠিয়েছিলে, চিঠি কে পাঠিয়েছিল? তোমরাই পাঠিয়েছিলে। ইমাম আলী মুকামের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল এবং তার দুই ছেলে মুহাম্মদ ইব্রাহিমকে যাচাই বাছাই করার জন্য আমরা পাঠিয়েছিলাম। তোমরাই অনেক লোক তাদের কাছে মুরিদ হয়েছিলে, বায়াত হয়েছিলে, এবং তাদের কাছে কেন বায়াত হয়ে বায়াতকে প্রত্যাখ্যান করেছো? আবার তাদেরকে কেন নির্মমভাবে শহীদ করেছো? এবং আমাদেরকে এখানে আনার পরে আমার নবীর আওলাদদেরকে কেন, আওলাদদের জন্য দাওয়াত দিয়ে এনে কেন ফুরাতের পানি বন্ধ করেছো? এই জন্য, এবং তাদেরকে নির্মমভাবে কেন শহীদ করেছো? এই হিসাবটা তোমরা আগে দাও। সুতরাং তোমরা আমাদেরকে দাওয়াত করে এনে এইরকম নির্মম ঘটনার অবতারণা করেছো। আমি শুধু পরিষ্কার করে বলতে চাই, তোমাদের কান্নার অধিকার নাই। তোমাদের চোখের পানি ফেলে এই কপালের ভিতরে আহলে বায়াতের যে রক্ত, এই রক্তকে কখনো মুছতে পারবে না। তোমাদেরকে সারা জীবন কাঁদতে হবে, এইভাবে চোখের পানি ফেলতে হবে। আমি জৈনব তোমাদেরকে লানত দিচ্ছি। এখান থেকে স্পষ্ট হয়ে যায়, ইয়া হুসাইন, ইয়া হুসাইন শুনলেই পাগল হওয়া যাবে না। ইয়া হুসাইন হুসাইন বলে ডেকে নিয়েই ওই কুখ্যাত মুনাফিকরা নবীর আওলাদকে নির্মমভাবে শহীদ করেছে। আমরা জৈনবের ভাষ্য থেকে বুঝতে পারি, যারা আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই খুলি মুবারক, সেই মস্তক মুবারক দেখে যারা কান্না করেছিল, সেই কান্নার রহস্য আজকে আমি তুলে ধরছি। এই কান্না দেখে আপনারা পাগল হবেন না। এই কান্না কেন কেঁদেছিল? ওরা কেঁদেছিল কাজটা আমরা ভালো করি নাই। আজকে যারা বিশাল বড় দাও হাতে নিয়ে শোহাদে কারবালায় পিঠের ভিতরে দাও দিয়ে দিয়ে পিঠকে কেটে টুকরা টুকরা করে দেয়, শরীর থেকে রক্ত বের করে, হাই হুসাইন হাই হুসাইন বলে, এইভাবে যারা বিভিন্ন ভাবে শরীরের মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে, এই আঘাতের সাথে ওই জৈনবের কণ্ঠ মিলে যায়। জৈনব যে বলেছিল, তোরাই তো ডেকে এনেছিলি, এখন কেন কান্না করিস? শহীদ হওয়ার আগে ছিলে কোথায়? আমার মনে হয় যারা কান্না করেছিল ওদের উত্তর শরীরে এখন এই বাংলার জমিনে হাতের মধ্যে দাও নিয়ে পিঠের মধ্যে আঘাত করে বলে, আমাদের পূর্বপুরুষরা কাজটা ভালো করে নাই। পরিষ্কার কথা, পরিষ্কার কথা হয়ে গেল। শরীরের মধ্যে আঘাত করে রক্ত বাহির করা, নিজের শরীরকে রক্ত বিক্ষত করা, এটার নাম প্রেম নয়, এটা করা যাবে না। এটা পরিষ্কার কথা হলো। আজকে দেখেন, আজকে এখান থেকেই ইয়াজিদ যখন দেখতে পেল জৈনবের কণ্ঠ, এক এমন বিবৃতি দিয়েছে, লানত করে ফেলেছে। আস্তে আস্তে মানুষের কান্নার পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, তখন ইয়াজিদ এসে জয়নাল আবেদিনকে বলে, কি বলে? জয়নাল আবেদিন, যা হওয়ার তো হয়ে গেছে, যা হওয়ার তো হয়ে গেছে। একটা কাজ করেন, একটা সমাধান তো দরকার, দেশের তো একটু শান্তি শৃঙ্খলার দরকার। জয়নাল বলে, কি করা যায়? কয়, আপনি যা বলেন আমি তাই করব। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি চারটা জিনিস আপনার কাছে চাই, এই চারটা জিনিস আমাকে দিতে হবে। নাম্বার ওয়ান, খুব মনোযোগ, নাম্বার ওয়ান, আবার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে ফিরিয়ে দিতে হবে। 2 নম্বর, আমার নবীর আওলাদ, আমার বাবা সহকারে যারা শহীদ হয়েছে, যাদের মস্তকগুলো মাঠের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এই মস্তক মুবারকগুলো আমাদের হাতে হ্যান্ড ওভার করতে হবে। কেন? ওই বডির সাথে মস্তক মুবারক লাগিয়ে আমি দাফনের ব্যবস্থা করব। 3 নম্বর, মসজিদের মধ্যে নামাজের জন্য সুযোগ করে দিতে হবে, কথা বলার সুযোগ করে দিতে হবে। 4 নম্বর, যে অপহৃত যে মদিনার মানুষগুলো রয়েছে এই এলাকার ভিতরে, তাদের এবং আশেপাশের যে আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদেরকে একত্রিত করে মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। তখন ইয়াজিদ বলছে, ঠিক আছে। তখন ইয়াজিদ বলছে, এই ইমামে আলী মুকামরে কে শহীদ করেছে? একটা উঠে কয়, খুলি করেছে, খুলি।
খুলিকে জিজ্ঞেস করো তুমি কি খুন করেছো? কোন আমি তো করি নাই। কে করেছে? শিমর করেছে। এইভাবে একজন আরেকজনের দোষ দেয়। দোষ দেওয়ার পরে এজিদে ডাক দিয়া বলে আমি এই ব্যাপারে কিছু করতে পারলাম না, তারা কেউ তো স্বীকার করে না। ইমামে জয়নাল আবেদিন তখন বললেন প্রথম প্রশ্নের উত্তরটা আপনি আমাকে এভাবে দিবেন আমি আশা করি নাই। কথা কিন্তু পরিষ্কার। আজকে অনেকে এজিদের শুভাকাঙ্ক্ষী হয়ে কথা বলে। আমি যে বলি কেন বলি, অনেক সময় দেখেন যে আমি খুব উত্তেজিত হয়ে যায়। কেন হয়ে যায়? বরদাস্ত হয় না, সেই জন্য হয়ে যায়। আজকে দেখেন এজিদের দোষ ধরতে চাই না, এজিদের নামের পর রহমতুল্লাহ আলাই বলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তো যারা এজিদের নামের পর রহমতুল্লাহ আলাই বলে, যারা এজিদকে হযরত এজিদ বলে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে বলে বলে তার ইবাদতকে জাহির করায়া আমাদের কাছে প্রিয় বানাইতে চায়, ওই সমস্ত দালালগুলো বাংলাদেশে আছে না নাই? এই দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে হাত তুলুন, আছে। পরিষ্কার কথা। এজিদ বললেন আর পারলাম না, এখন 2 নম্বর কি? 2 নম্বর হলো কল্লা মুবারক গুলো একত্র করে দেন, ব্যাস। 3 নম্বর মসজিদের ভিতরে কথা বলার সুযোগ দিবে, বাস। কথা বলার সময় জুমার দিন এত সুন্দর বক্তব্য দিলেন, এমন সুন্দর কথা বললেন। প্রথম একটা কথা বললেন যে আমার বাবা কি অপরাধটা ছিল সেটা বলেন। শুধু এই কথা বলার পর মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। এজিদ তো বুঝতে পেরেছে যদি এখন যে এইভাবে কান্নাই করতে থাকে শেষ পর্যন্ত আমার উপরে সওয়ার হতে পারে। তখন ডাক দিয়া বললেন যে নামাজের টাইম হয়ে গেছে। মুয়াজ্জিনকে বললেন আজান দেওয়ার জন্য। মুয়াজ্জিন তখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়ার পরে তিনি বললেন ঠিক আছে, আল্লাহ ছাড়া মাবুদ না, আল্লাহ সুমহান, এটা আমি মানি এবং জানি। এরপরে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরে তিনি বলছেন হ্যাঁ, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই। জয়নাল আবেদিন উত্তর দেয় আর কি, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই। আমার বডিও জানে, আমার বডিও সাক্ষী দেয়, আমার গোশত সাক্ষী দেয়, আমার চুলে সাক্ষী দেয়, আমার রক্ত সাক্ষী দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে জিজ্ঞাসা করা হয়, এরপরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলা হলো তখন ডাক দিয়া বলে এই মুয়াজ্জিন চুপ করো, এই মুয়াজ্জিন চুপ করো। তুমি মুখ দিয়া বলছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুখ দিয়া বলতেছো নবীর নাম, তুমি জবান বন্ধ করো। আমি জানি আল্লাহ মহান, আমি জানি লা শাইউন আকবারু মিনহু, আমি জানি আল্লাহ সুমহান, আল্লাহ সুমহান। আল্লাহ ছাড়া যে মাবুদ নাই সেটা আমার রক্ত সাক্ষী দেয়, সেটা আমার গোশত সাক্ষী দেয়, সেটা আমার চুলে সাক্ষী দেয়, অল বডি সাক্ষী দেয়। কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাই, নবী যদি তোমরা যে মুখে বলছো আমরা সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহ রাসূল, নবী যদি আল্লাহ রাসূল হবে তোদের জবান দ্বারা সাক্ষী দিলি, তাহলে নবীর আওলাদের গলায় কেন ছুরি চালাইলি? কথা দে। আরে হাত তুলে বলুন না ঠিক কিনা, বলেন না কেন? জবাব দে। নবীর আওলাদের গলায় কেন ছুরি চালাইলি? এই কথার জবাব দিয়ে সামনে বাড়ো। এই কথার জবাব যদি দিতে পারো তাইলে সামনে বাড়তে পারবে। যদি জবাব দিতে না পারো তোমাদের নামাজ পড়ার অধিকার নয়, তোমাদের মসজিদে নামাজের কোনো দাম নাই, তোমাদের আজানের কোনো দাম নাই। এইভাবে যখন বললেন তখন ইয়াজিদ দরপাকড়াওয়ার মতো পড়ে গেলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এত কিছু জানার পরে, এত কিছু বোঝার পরে আপনাদের হৃদয়কে এতটুকু শুভবুদ্ধি উদয় হয় না যে আজকে যারা এজিদের পক্ষে কথা বলে, আজকে যারা আমরা যারা শাহাদাতে কারবালার মাহফিল করছি কোটি টাকা খরচ করে, কারণ কি আমরা আমাদের জীবনটুকু ইমামে আলী মুকামের জন্য দিয়ে দিতে পারবো? দিতে পারবো কি পারবো না? তাহলে আপনারা বলুন আমরা ইমামে আলী মুকামের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে কোন চাই কি চাই না? তাহলে আজকে যারা আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে ইমামে আলী মুকাম কারা? ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে? হযরতে মৌলা আলীর সন্তান। আর বড় করে না সুবহানাল্লাহ। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার রাসূল বলছেন
মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। আমার রাসূল বলছেন মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। আমার রাসূল বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকেও ভালোবাসলো। জবান খুলে বলুন আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে বলুন চাই কি চাই না? শুধুমাত্র তাই নয়, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই হাদিসের দ্বিতীয় স্টেপে আমার রাসূল বলেছেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি